পাগলামি করিস না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিয়ে গেছে, এটাই সত্য। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। নবীজি দুনিয়াতে আসার আগে আরো বহু নবী রাসূলরা দুনিয়াতে ছিল। দুনিয়াতে তো কেউ বেঁচে নাই। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেছে। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবীদের মধ্যে কান্নার রোল ভেঙে পড়ল। সাহাবা একরাম নবীকে কাফন দাফন করার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব থেকে বেশি ভেঙে পড়লেন। ফাতেমা সাহাবীদেরকে মাঝে মাঝে বলতেন, ও আমার বাবার সাহাবীরা, তোমরা আমার বাবারে কবরের মধ্যে কেমনে রাখলা? আমি ফাতেমা তো চিরজীবনের জন্য এতিম হয়ে গেলাম। আমার মা খাদিজাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে। নির্দিষ্ট তারিখ ঐতিহাসিকগণদের মাঝে মত বিরোধ হয়েছে। কেউ কেউ বলেছেন নবীজি 2 তারিখে আসছে, আর কেউ বলছেন 10 তারিখে। আবার কেউ কেউ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়াতে আসছে। যাই হোক, নবীজি দুনিয়াতে আসছে রবিউল আউয়াল মাসে, এটা সকলেই একমত। এবং সোমবারে, এজন্য নবীজি যতদিন দুনিয়াতে ছিলেন সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তো গত জুমায় আমরা রসুলের জন্ম বৃত্তান্ত কিছু আলোচনা করেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় ওনার মা আমেনা কিছু অলৌকিক বিষয় দেখছিল এবং বর্ণনা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা আমাদের মতো স্বাভাবিক জন্ম হয়েছিল না, বরং কিছুটা অসাধারণ, যেটা দুনিয়ার সাধারণ মানুষদের হয় না। নবীজির জন্মকে কেন্দ্র করে যত অলৌকিক ঘটনা ঘটে, এটাকে আরবিতে বলা হয় মিলাদুন নবী। কি বলা হয় বলেন? মিলাদুন নবী। আর নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটাকে বলা হয় সিরাতুন নবী। মিলাদুন নবী এমন একটি বিষয় যেটা আলোচনা করা যায় কিন্তু পালন করার কোনো সুযোগ নেই। আপনারা কি মনে করেন নবীজি যেভাবে দুনিয়াতে আসছে আর কারো পক্ষে এভাবে আসা সম্ভব? অতীতে কেউ আসেও নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসতেও পারবে না, যে অস্বাভাবিকভাবে আসছে। নবীর মা যখন নবীকে প্রসব করেছিল, নবীর মায়ের কোনো প্রসব বেদনা হয়নি। নবী যখন দুনিয়াতে আসলো, আসার সাথে সাথে সে 1000 বৎসরের প্রজ্বলিত আগুন, যেটাকে পূজা করত পারস্য দেশের অগ্নি পূজকরা, এই অগ্নি পূজার আগুনটা সাথে সাথে নিভে গেছে। তো এই অস্বাভাবিক আশাটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়, একমাত্র নবীর পক্ষে সম্ভব। সুতরাং মিলাদুন নবী এটা মূলত পালনের বিষয় নয়, আলোচনার বিষয়। নবীর উম্মত নবীর জন্ম বৃত্তান্ত বিষয় নিয়ে কথা বলবে, এটা সওয়াব এবং মহাব্বতের বিষয়। কি বলেন, ঠিক না বেটি? তারপর নবীজি দুনিয়াতে আসলো। নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত রসুলের বয়স ছিল 40 বছর। নবীজি দুনিয়ার থেকে আসার পর নবুয়ত পাওয়ার আগের যে সময়টা, এটাকে বলা হয় কবলান নবুয়া, অর্থাৎ নবী হওয়ার আগ মুহূর্ত। 25 বছর বয়সে আপনারা জানেন নবীজির বাবা আব্দুল্লাহ, আমার নবী যখন মায়ের গর্ভে ছিল তখনই তিনি দুনিয়ার থেকে বিদায় হয়েছে। নবীজির মা আমেনা 6 বছর বয়সে বিদায় হয়েছেন। তারপরে নবীজির লালন পালন করার দায়িত্ব নিল নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবও 9 বছর বয়সে বিদায় নিছে। দাদার ইন্তিকালের পর থেকে নিয়ে নবীজির 50 বছর পর্যন্ত যিনি অভিভাবকের দায়িত্ব পালন করছেন, তিনি হলেন চাচা আবু তালেব।
নবীজির বয়স যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে কারো কারো মতে 21, 23, কারো কারো মতে 25, তবে ঐতিহাসিকগণ বলেন যে 25-এর সম্ভাবনাটাই বেশি। নবীজির চাচার মাধ্যমে, আবু তালেবের মাধ্যমে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন সুন্দরী মহিলা এবং ধনী মহিলা ছিলেন। গোটা আরব দেশের মধ্যে কয়েকজন ধনীর মধ্যে খাদিজাতুল কুবরা একজন ধনী। ওনার একজন ভাই ছিল ইহুদিদের বড় আলেম। তিনি জানতে পারছেন ওই লোকটার চলাফেরা, উঠা বসা, চেহারা সব কিছু প্রমাণ করে তিনি আখিরি নবী হবে। বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা চিন্তা করলেন যদি আখিরি নবী হয়েই যান তাহলে নবীর খেদমত করে করে নিজের জীবনটা শেষ করে দিব, এই সুযোগ কয়জনে পাবে। সুতরাং আমি খাদিজাতুল কুবরার নবীর সাথে বিবাহ হওয়ার আগে আরো 2টা বিবাহ হয়েছিল। দুনো বিবাহের স্বামী ইন্তিকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3য় নম্বর স্বামী ছিল। তিনি চিন্তা করলেন নবী তো এত সুন্দর দেহের অধিকারী, নবী তো এত সুনামের অধিকারী, আমি আমার পক্ষ থেকে ওনার চাচার কাছে একটা অফার দিয়ে দেখি তিনি আমাকে বিবাহতে রাজি হন কিনা। বিবাহের প্রস্তাব দিল, আবু তালেব রাজি হলো, রাসূলের সাথে সংসারে আবদ্ধ হলো। তখন নবীর বয়স 25, খাদিজাতুল কুবরার বয়স 40। স্ত্রী হলো স্বামীর থেকে 15 বছরের বড়। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সৌন্দর্য, এত রূপবতী ছিল, যদিও বয়স 40 কিন্তু দেখতে মনে হতো 17-18 বছরের কুমারী মেয়ে। সুবহানাল্লাহ বলে। খাদিজাতুল কুবরার বিশাল সম্পত্তির মালিক ছিল। সব সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত রাসূলের কদম মুবারকে উপস্থিত করেছে। ইয়া রাসূলুল্লাহি, আমার যত সম্পদ আছে স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক আজকে থেকে আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়ে দিলাম, আমার সব সম্পত্তি আপনারা দিয়ে দিলাম। 40 বছর বয়সে নবীজি নবী হলেন। রাসূল যখন নবী হলেন, কালিমার দাওয়াত যখন মক্কার অলিতে গলিতে দিতে শুরু করলেন, বেঈমানের দলেরা আল্লাহর রাসূলের উপরে এমন কোন জুলুম নাই যে জুলুম খাদিজা রাসূলের উপর করেন নাই। আল্লাহ রাসূল সারাদিন দাওয়াত দেওয়ার পরে রাতে বেলা যখন ঘরে ফিরতেন, খাদিজা বলে একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিত। আল্লাহ রাসূল বলতেন, খাদিজা এই গভীর রজনীতে কি তুমি ঘুমাও নাই? খাদিজাতুল কুবরা বলতেন, ইয়া রাসূলুল্লাহি, কালিমার দাওয়াত দেওয়ার জন্য আপনি বাহিরে থাকবেন আর নবীর স্ত্রী খাদিজা বিছানার মধ্যে আরাম করবে, এটা হতে পারে না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাসূল ঘরে না ফিরবে ততক্ষণ পর্যন্ত খাদিজা একটা মুহূর্তের জন্য বিছানার মধ্যে ফিট লাগাই নাই। সুবহানাল্লাহ। এত খেদমত করছেন আল্লাহর রাসূল। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 4টা সন্তান, 4জন কন্যা সন্তান। 1 নাম্বার হলো যায়নাব, 2 নাম্বার হলো রুকাইয়া, 3 নাম্বার হলো কুলসুম, 4 নাম্বার হলো হযরতে ফাতেমা। 4 কন্যার মা হলেন হযরতে খাদিজাতুল কুবরা। 2 সন্তানের ছেলে সন্তানের মা। নবীজির 2টা ছেলে সন্তান ছোটবেলায় দুনিয়ার থেকে বিদায় হয়েছে। একজনের নাম হলো কাসেম, আরেকজনের নাম হলো তাহের। এই 2 জনই দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। 4 জন সন্তান দুনিয়াতে ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকেই নবীজির বংশ বিস্তার হয়েছে, আর অন্য কোন স্ত্রীর ঘর থেকে হয় নাই। নবুয়তের 50 বছর যখন নবীর হলো, নবীর বয়স যখন 50, হঠাৎ করে খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে পড়লেন। এর আগে বাবার জায়গায় আবু তালেব চাচা, যে চাচার ছায়াতলে নবীজি বড় হলেন। আবু তালেব নবীকে এত ভালোবাসতেন, যদিও ঈমানদার ছিল না। আবু তালেব তরবারি নিয়ে দাঁড়ায় যাইতেন আর বলতেন, মক্কার এমন কোন বাহাদুর আছো আমার বাতিজা মুহাম্মদের মোকাবেলা করবা?
আমি আবু তালেবের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমার বাতিজা মোহাম্মদের গায়ে কোনো আঘাত লাগতে দিব না। বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন আবু তালেব। এই আবু তালেব 50 বছর বয়সে রসুলের নবুয়তের 10ম বছর আবু তালেব হঠাৎ করে ইন্তেকাল করছে। চাচার কাছে যায় বলল, চাচা জীবনের শেষবার যদি একটাবার কালিমা পড়েন, কিয়ামতের দিন আমি আপনার জন্য সুপারিশ করব, একটাবার কালিমা পড়েন। কিন্তু আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই, কালিমা পড়তে পারেন নাই। মনের মধ্যে ব্যথা, আহারে যে লোকটা আমাকে লালন পালন করে বাবার স্নেহ ভালোবাসা দিয়ে বড় করছে, এই লোকটা আজকে ঈমান হারা হয়ে দুনিয়ার থেকে বিদায় হচ্ছে, জাহান্নামী হয়ে যাচ্ছে চোখের সামনে। এটা দেখে তো খারাপ লাগারই কথা, কি বলেন ঠিক না বেটি? বারবার নবীজি বলছেন, চাচা একটাবার কালিমা পড়েন। আল্লাহ বলছেন, নবীজি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে পছন্দ করে তাকে হেদায়েতের মালিক বানিয়ে দিবে। সে চাচা আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। দিলের মধ্যে আঘাত, আহারে চাচাটা ঈমান নষ্ট করে বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হলেন। এর কিছুদিন পরে নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এক দিক দিয়ে চাচা দুনিয়ার থেকে বিদায়, অন্য দিক দিয়ে নিজের ঘরের সব থেকে কাছের মানুষটাও দুনিয়ার থেকে বিদায়। রাসূল মানসিকভাবে ভেঙে পড়লেন। কাফের মুশরিকরা সুযোগ পেয়ে গেল। একদিক দিয়ে চাচা নাই, নবীকে ডিফেন্স দেওয়ার মতো মানুষ নাই, আরেক দিক দিয়ে অর্থ দিয়ে সান্ত্বনা দিয়ে সহযোগিতা করবে। নিজের স্ত্রীটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর রাসূল এতটা অসহায় হয়ে পড়লেন, নবীজি মানসিকভাবে ভেঙে পড়লেন। নবীজিকে সান্ত্বনা দিয়েছেন তিনি হলেন কে? বলেন, জোরে বলেন কে? আল্লাহ সান্ত্বনা দিয়েছে। 50 বছর বয়সে নবীজির চাচাও শেষ এবং সব থেকে কাছের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরাও দুনিয়ার থেকে বিদায়। তারপরে আল্লাহর হুকুম আসলো, নবী আপনি, আমি কিন্তু নবীজির সিরাত বলতেছি আপনাদেরকে, যেহেতু রবিউল আউয়াল মাস, নবীদের জীবনী জানা থাকা আমাদের প্রতিটা উম্মতের জন্য জরুরি। কি বলেন ঠিক না বেঠিক? নবীজির জীবনী আমাদের জানা থাকবে না, থাকবে কার? আমরা আজকে নবীজির জীবনী জানি না, নবীজির ইতিহাস জানি না, নবীজির সিরাত জানি না, নবীজির সন্তান কয়জন ছিল, স্ত্রী কয়জন ছিল, নবীজির বাবার নাম কি, মায়ের নাম কি, বংশ পরিচয় কি, এগুলো আমাদের কাছে আজকে জানা নাই। এটা আমাদের জন্য জানা জরুরি ছিল, যেহেতু আমরা নবীর উম্মত। কারণ নবী আমার জন্য আপনার জন্য কি করেন নাই বলেন। শেষ পর্যন্ত নবীজির হুকুম আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার সাহাবীরা কাফের মুশরিকরা যে পরিমাণ নির্যাতন করেছে, এখন মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহ রাসূল মদিনায় চলে গেলেন। হযরত খাদিজাতুল কুবরার সন্তান 4 জন মহিলা, 4 মেয়ে। এই 4 মেয়ের বড় মেয়ের নাম হলো জয়নব। জয়নবকে বিয়ে দিয়েছেন একজনের কাছে। দ্বিতীয় নাম্বার হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে ওনার মেয়ে রুকাইয়াকে বিবাহ দিলেন। তারপরে এই রুকাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তৃতীয় নাম্বার মেয়েকেও আল্লাহর রাসূল উসমানের কাছে বিয়ে দিলেন। এই তৃতীয় নাম্বার মেয়েটাও কয়েকদিন পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। চতুর্থ নাম্বার হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আলীর সাথে বিবাহ দিলেন। হযরতে আলীর ঘরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 2 জন সন্তান, একজনের নাম হলো ইমাম হাসান, আরেকজনের নাম হলো হুসাইন। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে, হাসান আর হুসাইন জান্নাতের মধ্যে সমস্ত পুরুষদের সর্দার হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির নাতি, নবীজির বংশ বিস্তার একমাত্র ফাতেমার ঘর থেকে হয়েছে, আর অন্য কোন মেয়ের ঘর থেকে নবীজির কোনো নাতি নাতকার দুনিয়াতে থাকেন নাই। কথা বুঝাইতে পারলাম? নবীজি চলে গেলেন মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতে। 10 বছর পর্যন্ত নবীজি দুনিয়াতে ছিলেন, মদিনাতে ছিলেন। এই 10 বছরের ভিতরে রোজা ফরজ হলো, হজ ফরজ হলো, জিহাদ ফরজ হলো। দুনিয়াতে আরো যা কিছু যত বিধি বিধান আছে সব আল্লাহ ফরজ করলেন। ইসলামটাকে পরিপূর্ণ করে দিলেন। আল্লাহর রাসূলের ইন্তিকালের আগে
এই 12ই রবিউল আউয়াল আজকে আলোচনাটা এই জন্য করতেছি যেহেতু রবিউল আউয়াল মাস যাচ্ছে। আজকে 12 রবিউল আউয়ালের 10 তারিখ, আগামীকালকে 11 পরের দিন 12। এই 12 রবিউল আউয়াল আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার 13 দিন আগ পর্যন্ত নবীজি এত অসুস্থ ছিলেন, বিছানা থেকে উঠতে পারতেন না, দাঁড়াতে পারতেন না। আল্লাহর রাসূল মসজিদে নববীতে যায় নামাজ পড়াতে পারতেন না, ইমামতির মুসল্লায় নবীজি দাঁড়াতে পারতেন না, এমন অসুস্থ হয়েছে। 12ই রবিউল আউয়াল যখন চলে আসলো, এর 3 দিন আগে এতটা অসুস্থ হলেন নবীজি, মাঝে মাঝে নবীজি অজ্ঞান হয়ে যান, মাঝে মাঝে জ্ঞান ফিরে আসে। যখনই নবীজির জ্ঞান ফিরে আসে তখন নবীজি সালাত 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 বলে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, নামাজের সময় হয়েছে কিনা আমারে বলো। নবীজি মসজিদে নববীতে নামাজ পড়তে যাইতে পারেন নাই, ইমামতি কে করবে? আল্লাহর রাসূল নামাজের মুসল্লাই নাই। সাহাবা একরামের দিলের মধ্যে কষ্ট আর দিলের মধ্যে আগুন জ্বলে, না জানি নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। ভাইরা আমার, নবীজির মৃত্যু পর্যন্ত নবীজি কি কষ্ট করেছিল, আল্লাহর রাসূল ওয়াফাতের সময়, ইন্তিকালের সময় নবীজি কি কষ্ট করেছিল, এই ঘটনা শোনার পরে কোন নবীর আশিকের চোখের পানি ধরে রাখতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মুসল্লায় যেতে পারেন না। আয়েশাকে বলছেন, আয়েশা, আমার সাহাবী সব থেকে কাছের বন্ধু আবু বকরকে বলো নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়ায় যাইতে। আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, আমার আব্বা আবু বকর তো নরম দিলের মানুষ, আপনি নামাজের মুসল্লায় না গিয়ে, আর আবু বকর যদি নামাজের মুসল্লায় দাঁড়ায় যায় নামাজের মধ্যে কান্নায় ভেঙে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইতে পারে না, এত অসুস্থ হয়ে পড়লেন। নবীজি বসেও থাকতে পারেন না। 2 জন সাহাবীকে ডেকে আনলেন। নবীজি 2 জন সাহাবীর কাঁধের উপর ভর দিয়ে আস্তে আস্তে করে মসজিদে নববীতে গেলেন নামাজ পড়ার জন্য। নবীজির ইন্তিকালের 3 দিন আগে, 12 রবিউল আউয়ালের 3 দিন আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে দুনিয়াতে পাঠাইছেন, যাও আমার হাবিবের খবর নিয়ে আসো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজির কদম মোবারকে এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনার কি অবস্থা, আপনার শরীরটা কেমন একটু জানার জন্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ কি নবী যে অসুস্থ দেখেন কি দেখেন না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছেন, যাও আমার হাবিবের খবর নিয়ে আসো। জিবরাইল আমিন নবীর কাছে আসার পরে অবস্থা সম্পর্কে জানতে চাইলে আল্লাহ রাসূল বলে, ও ভাই জিবরাইল, আমার অনেক কষ্ট হচ্ছে, নিজেকে আশঙ্কা যুক্ত মনে করছি, নিজেকে আমি সব থেকে আলাদা মনে করতেছি, চিন্তাগ্রস্ত মনে হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না। 3 দিন আগে নবী এত অসুস্থ হলেন, বিছানা থেকে একেবারে উঠতে পারলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, আয়েশা রে, আমার ঘরের জানালাটা খুলে দাও, আমি দেখি নবী মসজিদের নববীতে নামাজের অবস্থা, সাহাবা একরাম কিভাবে নামাজ পড়ে আমি একটু দেখতে চাই। আল্লাহ রাসূলকে একটু উঠায়া মসজিদের নববীর জানালাগুলো খুলে দেওয়া হলো। নবীজি তাকায় দেখেন সমস্ত সাহাবীরা আবু বকরের ইমামতিতে ফজরের নামাজ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা আদায় করলেন আর বললেন, আল্লাহ,
এই নামাজ প্রতিষ্ঠার জন্য কত কষ্ট, কত জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। মক্কাতুল মুকাররমায় নবীজি নামাজ পড়তেন, সেজদায় যাওয়ার পরে বেঈমানেরা উটের বুড়ি পর্যন্ত নবীর উপরে উঠায় দিত। নবীজি উটির ভুড়ের ভারীর কারণে মাথাটা উঠাইতে পারতেন না। তায়েফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত আঘাত, এত জুলুম নির্যাতন করেছে। আজকে নবী নামাজের দৃশ্য দেখে মহান আল্লাহর কাছে শুকর আদায় করলেন। রব্বুল আলামিন যদিও নবী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মসজিদে নববীর নামাজের মুসল্লাই নাই, কিন্তু নবীর সাহাবীরা সময় মতো নামাজ আদায় করতেছে। বলেন সুবহানাল্লাহ। যে নবী ছাড়া একটা মুহূর্ত সাহাবীদের যেত না, আজকে সে নবী নামাজের মুসল্লাই নাই, কিন্তু সাহাবা একটা নামাজ পড়ত। সাহাবীদের দিলের মধ্যে এত আঘাত, নবীজি ইমামতির মুসল্লায় আসতে পারেন না। অনেক সাহাবী তো এমন হয়েছে ঘর বাড়ি সব ফালায়া নবীজির রওজার আপনার নবীর মসজিদে নববীর সাথে বসে রয়েছে, একটা মুহূর্তের জন্য বাড়িতেও যান না, খানা পিনাও করেন না। সবার একটাই টেনশন, না জানি কি হয়ে যায়। নবী আমার অসুস্থ যখন বেড়ে গেল, জিবরাইল আমিন পরের দিন আবার আসলেন। তৃতীয় দিন যখন আসলেন, নবীজির শরীরটা আগের থেকে একটু ভালো মনে হচ্ছে, নবীজির কাছে একটু ভালো লাগতেছে। দুইজন সাহাবীর কাঁধের উপর বড় দিয়া নবীজি ঘরের চৌকাঠের সামনে গিয়া সাহাবীদের নামাজের দৃশ্য দেখলেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, আমার নবী মনে হয় আগের থেকে সুস্থ হয়ে গেছে। সমস্ত সাহাবীরা যার যার কাজে চলে গেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। হযরতে আবু বকর তার কাজে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে শুনে আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এর আগে হযরতে জিবরাইল আমিন 3 দিনের মাথায় যখন আসলেন, আল্লাহর রাসূল বলে, ও জিবরাইল ভাই, 2 দিন তো তুমি একা আসছিলে, সাথে তো আরেকজন লোক দেখা যায়, উনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করার পরে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সাথে যাকে আপনি দেখতে পাচ্ছেন তিনি দুনিয়ার কেউ নয়, তিনি হলেন হযরতে মালাকুল মাউত। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মালাকুল মাউত কেন? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার শুরু থেকে পর্যন্ত কারো কাছ থেকে মালাকুল মাউত অনুমতির প্রয়োজন হয় না জান কবজ করার জন্য, রূহ কবজ করার জন্য। নবীজি আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছেন, যদি আপনি অনুমতি দেন আজরাইল আপনার রূহটা কবজ করবে, আর যদি অনুমতি না দেন আজরাইল যেন এখান থেকে ফিরে যায়। আল্লাহ আজরাইলকে আমার সাথে পাঠাইছে আর বলে দিছে, আমার হাবিব যদি অনুমতি দেয় রূহ কবজ করা, তাহলেই করবা, না হয় আমার কাছে আবার ফিরে আসবে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করতেছে। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি বলুন, আপনি কি আজরাইলের সাথে যাবেন? আপনার রূহ কবজ করবে কিনা? আল্লাহ রাসূল বলে, আমার হায়াত যেহেতু শেষ, আজরাইলকে অনুমতি দিলাম, তবে আজরাইল তোমার কাছে আমার একটা আবদার। আমার খুব কষ্ট হচ্ছে, আমার গুনাহগার উম্মতের বেলায় যেন আহসান হয়। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমের রূহ মুবারক নিয়ে গেলেন। মদিনার এলান হয়ে গেল, নবী দুনিয়ায় নাই। সাহাবা একরামের মাঝে কান্নায় ভেঙে পড়লেন। পুরা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হযরতে আবু বকর ঘোড়া দৌড়ায়া পাগলের মতো আয়েশা নবীজির চেহারা মুবারকের মাঝে চুমু দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের অবস্থা দেখে, তিনি তো নরম দিলের মানুষ, আবু বকর বলে, আমি যদি এখন ভেঙে পড়ি সাহাবীদেরকে সান্ত্বনা দিবে কে? গোটা মদিনাতে নবীজির ইন্তিকালের পরে সাহাবা একরামের কান্না একটা মুহূর্তের জন্য থামে নাই। সাহাবা একরাম কান্নায় বেহুশ হয়ে গেলেন,
পাগল পাড়া হয়ে গেলেন। প্রতিটা মানুষের একটাই চিন্তা, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীর জন্য কান্না করে। নবীর সব থেকে আদরে একটা বাহন ছিল উট। এই উটটাও নবীজির জন্য কান্না করে, বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বললেন, ও নবীর সাহাবীরা সাবধান, নবীর জন্য কান্না করবা না, আল্লাহ তার হাবিবকে নিয়ে গেছে। কিন্তু সাহাবা একরাম কান্না থামাইতে পারে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব থেকে বেশি ভেঙে পড়ছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে রাস্তায় বের হয়ে গেলেন আর বলতেছেন, ও নবীর সাহাবীরা, কে বলবা আমার নবী দুনিয়ায় নাই? সাবধান, আমি ওমরের তরবারি দিয়া তোমার সাথে ফয়সালা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবী ওমর, পাগলামি করিস না, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিয়ে গেছে, তাই সত্য। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। নবীজি দুনিয়াতে আসার আগে আরো বহু নবী রাসূলরা দুনিয়াতে ছিল। দুনিয়াতে তো কেউ বেঁচে নাই, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেছে। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবীদের মধ্যে কান্নার রোল ভেঙে পড়ল। সাহাবায়ে একরাম নবীকে কাফন দাফন করার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব থেকে বেশি ভেঙে পড়লেন। ফাতেমা সাহাবীদেরকে মাঝে মাঝে বলতেন, ও আমার বাবার সাহাবীরা, তোমরা আমার বাবারে কবরের মধ্যে কেমনে রাখলা? আমি ফাতেমা তো চিরজীবনের জন্য এতিম হয়ে গেলাম। আমার মা খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে। আল্লাহর রাসূলের ইন্তিকালের পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চিন্তায়, নবীর সুখে আস্তে আস্তে শুকাইতে শুকাইতে অসুস্থ হতে হতে 6 মাস পরে হযরতে ফাতেমাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মাত্র 6 মাস নবীর ইন্তিকালের খবর শুনে ফাতেমা আর নিজেকে সান্ত্বনা দিতে পারলেন না, বিদায় হয়ে গেছে। নবীজির সাহাবীদের মাঝে সব থেকে বেশি পাগল হয়ে গেলেন হযরতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মসজিদের নববীর মুয়াজ্জিন। হযরতে বেলাল আবু বকরকে যায় বলে, আবু বকর দেন, বিদায় দেন, মদিনাতে আর কোনো দিন দেখা হবে না, মদিনা ছেড়ে আমি বেলাল বহু দূর চলে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেলাল পাগলামি করিস না, কোথায় যাবি? বলে, হুজুর, যে মদিনায় আমার নবী নাই, যে মদিনায় আমার নবী নাই, এই মদিনায় বেলাল আর একটা মুহূর্তের জন্য থাকতে পারে না। বেলাল আগে আজান দিলে নবীজি নামাজের মুসল্লায় আসতো, কিন্তু যেহেতু নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমি আজান দিলে বলেন আমার নবী কি আর নামাজের মুসল্লায় দাঁড়াবেনি? যদি নাই দাঁড়ায়, এই মদিনায় বেলাল একটা মুহূর্তের জন্য থাকবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে সুদূর দামেস্কে চলে গেলেন। হাজার হাজার মাইল দূর দামেস্কে, মক্কাতুল মুকাররমা থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে বহুদূর দামেস্ক, সুদূর দামেস্কে চলে গেলেন বেলাল। সাহাবা একরাম বেলালকে রাখতে পারেন নাই। নবীজিও দুনিয়াতে নাই, নবীর মুয়াজ্জিন বেলালও মসজিদে নাই। সাহাবা একরাম নবীর কথা স্মরণ হলে কান্নায় ভেঙে পড়েন। বহুদিন পরে আল্লাহর রাসূল বেলালকে বলেন, বেলাল, কতদিন হলো তোমার কণ্ঠের আজান মসজিদে নববীতে হয় না? বেলাল রে, পাগলামি করলি কেন? মদিনা ছেড়ে বহুদূর চলে গেলি কেন? আয় আয় আয়, আমি নবীর রওজা জিয়ারত করার জন্য মদিনায় ছুটে আয়। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআ
ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বিহি, স্বপ্নে যদি কেউ নবীকে স্বপ্নে দেখে, আমার নবী বলে শয়তান আমি মুহাম্মদের আকৃতি ধরতে পারে না, যে স্বপ্নে আমি নবীকে দেখলো সে বাস্তবে আমি মুহাম্মদের চেহারা দেখলো। বলেন সুবহানাল্লাহ। বেলাল যখন নবীর স্বপ্ন দেখলো, ঘুম থেকে উঠে বেলাল মদিনার দিকে আবার দৌড় দিছে। লোকেরা বলে বেলাল রে পাগল হয়ে গেলে নাকি? বেলাল বলে আমারে ধরবা না, মদিনা নবী আমারে মদিনায় যেতে বলছে। রাসূলের মুয়াজ্জিন বেলাল নবীজির রওজার পাশে আইসা বেলাল কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, বেলাল আপনাকে ভুলে নাই, বেলাল আপনারে ভুলে না। নবী আপনার বিরহ ব্যথা সহ্য করতে না পেরে বেলাল মদিনা ছেড়ে বহুদূর চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী আগে আজান দিলে আপনি নামাজ পড়াইতেন, এখন আজান দিলে বলেন আপনি নামাজ পড়াইবেন কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আগে আজান দেওয়ার পরে মসজিদে নববীতে নামাজের মুসল্লায় আপনারে দেখতাম, কিন্তু এখন আজান দেওয়ার পরে তো আপনাকে আর খুঁজে পাবো না। এই বিরহ ব্যথায় বেলাল মদিনা ছাড়ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আছে, কিন্তু বেলালের মতো একজন আশিকে রাসূল গোটা দুনিয়াতে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেটি? গোটা দুনিয়াতে আশিকে রাসূলের অভাব নাই, কিন্তু বেলালের মতো একজন আশিক খুঁজে পাওয়া যাবে না। দাবির বেলায় আমরা খুব কটু, আমরা লম্বা চূড়া দাবি করি যে আমরা নবীর আশিক, কিন্তু বেলালের মতো আশিক হওয়া বড় কঠিন বিষয়। আচ্ছা বলেন তো, আমরা কি নবীকে অন্তর থেকে ভালোবাসি না মুখে ভালোবাসি? বলেন, অন্তর থেকে ভালোবাসি কিনা? কথা বলে না, অন্তর থেকে বাসি কিনা? তাহলে আমরা দাবির বেলায় খুব লম্বা চূড়া দাবি করি, অথচ ভালোবাসার ক্ষেত্রে বেলালের মতো হতে পারলাম না। এটা আমাদের জন্য দুঃখ আর অনুতাপের বিষয়। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় হে রাসূল, জাহান্নাম থেকে বাঁচার হাল। নবী তোমার পাবার আশা, মন ছুটে যায় মদিনা, নবী তোমার পাবার আশা, মন ছুটে যায় মদিনা। হে আশিকে দিদার দাও না, দূরে দূরে আর থেকো না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় হে রাসূল, জাহান্নাম থেকে বাঁচার হায়। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসার পরে সাহাবায়ে কেরাম সকলে বেলালকে বলল, বেলাল আজকে বহুদিন হয়ে গেল তুমি মসজিদে নববীতে নাই, একটা বারের জন্য তুমি কি আজান দিবা না? হযরতে বেলাল বলে আমি আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম বলল, ইমাম হাসান আর হুসাইন যদি না বলে বেলাল আজান দিবে না। নবীজির নাতি ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো। নবীর নাতিরা এসে বললেন, ও নানার মুয়াজ্জিন বেলাল, আজান ছেড়ে দিয়েছো, একটা মুহূর্তের জন্য কি আজান দেওয়া যায় না? হাদিসে কিতাবে আসছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা আল্লাহর রাসূলের সাথে অনেকটাই মিল ছিল। হযরতে বেলাল নবীর নাতি হাসানের বুকের মধ্যে মাথা লাগায়া কান্না করে
আর বলে, ও নবীর নাতি, আগে আজান দিলে তো আপনার নানা ইমামতির মুসল্লায় দাঁড়াতো, এখন আজান দিলে কি আপনার নানা ইমামতির মুসল্লায় দাঁড়াবেন? আল্লাহর রাসূলের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি নাতিদের আবদারে আজানের জন্য দাঁড়িয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার বলে বলে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত আসলেন, পুরা গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। ছোট ছোট বাচ্চারা চিন্তা করলো, বেলাল যেহেতু মসজিদে নববীতে ফিরে আসছে, না জানি রে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ